আসসালামু আলাইকুম। আজকে বানিয়েছি কাঁঠালের বিশেষ চানাচুর। না খেলে বিশ্বাস করবেন না, অসাধারণ। অবশ্যই আপনারা বানাবেন। এর জন্য দেখতে হবে আমি কিভাবে বানিয়েছি। এর জন্য কোথাও যে না, আমার সঙ্গে থাকুন। এখন দেখাবো প্রস্তুত প্রণালী। কাঁঠালের বিশের উপরে খোসা ছাড়িয়ে আমি ভিতরে যে লাল আবরণটা সেটা আমি খুলে নিয়েছি। হালকা হালকা আছে, দেখতে পারতেছেন। আপনারা চাইলে ওই লাল আবরণটা থাকলেও কোনো সমস্যা নেই। আর এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে। দেখেন, চিকন চিকন করে কেটে আমি নর্মাল ফ্রিজারে রেখে দিব সবগুলো কেটে। এক স্বাদ মতো লবণ দিব, সামান্য কিছু লবণ আর গুঁড়া মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিব। হাফ চামচ গুঁড়া, আমার অনুযায়ী আমি যতটুকু ঝাল খাবো বা যে পরিমাণ নিয়েছে কাঁঠালের বিচি সেই পরিমাণ নিব। আপনারা যে পরিমাণ নেবেন আন্দাজ মতো, সেই কাঁঠালের বিচি সেই আন্দাজ মতো দিবেন। ঝালটা যেমন খান, যে যেমন খান, আমি একটু ঝালটা বেশিই খাই, ঝালটা একটু বেশিই দেবো। আমি এখানে সবগুলো কাঁঠালের বিচিতে আমি 1 চামচ দেবো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো ফ্রিজে। 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর যা উপকরণ লাগবে, এখানে লাগবে মরিচ কুচি, আর নিয়েছি হলো 3 কাপ পেঁয়াজ কুচি। কড়াইতে তেল উঠিয়ে দিয়েছি, এখন তেলটাও গরম হওয়ার অপেক্ষা। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো। মিডিয়াম আছে, আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে নিব। এখন উঠিয়ে নিব, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর মরিচ, সাথে হালকা একটু লবণ দেবো। দেখেন আমার পেঁয়াজ মরিচটা বাদামি কালার হয়ে আসছে। আমি এখন সামান্য একটু হলুদ দেবো, যাতে সুন্দর কালার আসে, তার জন্য। আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো ভাজা। আমি এখন 2 মিনিট অনবরত এগুলো মিডিয়াম আছে নাড়াচাড়া করতে থাকবো। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু আমি অল্প তেলে ভেজেছি। এখন আমি একটা মশলা বানিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। এই দেখেন আমার কাঁঠালের বিচি চানাচুর ভাজা হয়ে গেছে। আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।